লোকসভা ভোটের প্রাক্কালে পঞ্চায়েতের পালাবদল, ব্যাপক ভাঙন বিরোধী শিবিরে। কংগ্রেস, সিপিএম, বিজেপি এবং নির্দল মহাজোটের দখলে থাকা পঞ্চায়েত এবার তৃণমূলের দখলে। নতুন ব্লক সভাপতির দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যেই নাটকীয় মোড় পঞ্চায়েতে। বিরোধীদের ঐক্যবদ্ধ জোটের সামনে যে পঞ্চায়েতে ধরাশায়ী হয়েছিল তৃণমূল, সেই পঞ্চায়েত লোকসভা ভোটের আগে কার্যত বিরোধী শূন্য হওয়ার পথে। এর আগে উপপ্রধান সহ 7 সদস্য যোগ দিয়েছিল তৃণমূলে। এবার প্রধান সহ 8 সদস্য যোগ দিলেন শাসক শিবিরে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত। 28 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত ভোটে তৃণমূল জয়লাভ করে 9টি আসনে। কংগ্রেসের দখলে যায় 6টি, বামেদের দখলে 5টি, বিজেপি এবং নির্দল জিতে 4টি আসন করে। পঞ্চায়েত দখলের জন্য মহাজোট করে বিরোধীরা। বিরোধীদের দিকে ছিল 19টি আসন। অন্যদিকে তৃণমূল 9টি, সিপিএম থেকে জিতে আসা শামীমা পারভিন পঞ্চায়েত প্রধান হন। যদিও এই পঞ্চায়েতের বেশিরভাগ নির্দল এবং কংগ্রেস, সিপিএম প্রার্থীরা পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলেই ছিলেন। তৎকালীন ব্লক সভাপতি মানিক দাসের বিরুদ্ধে টিকিট বিক্রির অভিযোগ তুলে তারা তৃণমূল ছেড়ে বিভিন্ন দলের প্রতীকে জিতে আসেন। কিন্তু মানিক দাসকে সরানোর পর মর্জিনা খাতুন ব্লক সভানেত্রীর দায়িত্ব পেতে প্রত্যেকেই আবার ফিরে এলেন তৃণমূলে। মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুনের বাংরুয়া গ্রামের বাড়িতে এই যোগদান কর্মসূচি হয়। প্রধান সহ বামেদের 3 সদস্য, কংগ্রেসের 2 জন সদস্য, বিজেপির 2 জন সদস্য এবং 1 নির্দল সদস্য এদিন মর্জিনা খাতুনের নেতৃত্বে তৃণমূলের পতাকা তুলে নেন। অ্যাকচুয়াল সিপিআইএম দল থেকে পাস করেছিলাম বলতে আমার ওয়াইফ পাস করেছিল। পাস করা থেকে ওখান থেকে প্রধান হয়েছিল। আমি তো দীর্ঘদিন টিএমসি করতাম, এমনকি টিএমসির নমিনেশন করেছিলাম। নমিনেশন করার পর আমি কোনো কারণবশত সিম্বল পাইনি। তারপরে সিপিএম আমাকে টিকিট দিয়েছিল। এবার সিপিএম থেকে জিতে আমার ওয়াইফ প্রধান হয়েছে। প্রধান হওয়ার পর আমি বর্তমান এই দিদির উন্নয়ন দেখে সমস্ত কিছু এত রকমের পরিকল্পনা যেটা হয়েছে, কন্যাশ্রী থেকে চালু করে রূপশ্রী, ঐক্যশ্রী, যত রকমের প্রকল্প আছে সবাই মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে। এই দিদির উন্নয়ন দেখে আমি আবার যেখানে ছিলাম পুনরায় সেখানেই চলে বলছি তৃণমূলে আশা করছি যে কুশিদা জিপি থেকে ভালো ফলে আমরা লিড দিব। আমাদের যে প্রসন্ন ব্যানার্জি যে ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের প্রার্থী, ব্যাপক ভোটে লিড পাবেন তৃণমূল অঞ্চল থেকে। হ্যাঁ, এটা তো নিশ্চয়ই দলকে তো উপহারই দেওয়া গেল, যেহেতু এখানে জোটের প্রধান ছিল। আজকে 24টা মেম্বার সেখানে তো একটা দলকে উপহার দেওয়া গেল। এটা তো গুরুদায়িত্ব যখন আমাকে দিয়েছে, আমি তো বিভিন্ন রকম সবার সাথে যোগাযোগ করে কথা বলে আজকে তারা যোগদান করলো। এটা তো বড় একটা উপহার দলকে দেওয়া গেল। বলছি কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক গোষ্ঠীকন্দল ছিল, তাহলে কি গোষ্ঠীকন্দল মিটবে এবার, কি মনে করছেন? গোষ্ঠীকন্দল মিটবে। এখন সবাই একই ছায়ায়, কোনো গোষ্ঠী নেই। সব নেতারা এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, সব মেম্বার আছে, নেতারা আছে, লিডার আছে, সবাই এসে সবাই একসাথে এসে জয়েন করলো। এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না। আপনারা দেখবেন আগামী দিনে কোনো গোষ্ঠী থাকবে না। 28 সদস্য বিশিষ্ট গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পক্ষে 24, অন্যদিকে বিরোধী শিবিরের থেকে গেলেন মাত্র 4 জন সদস্য। যদিও বিরোধীদের অভিযোগ, তৃণমূলের কিছু নেতা টিকিট না পেয়ে বিরোধী শিবিরে এসেছিল। তারা দুর্নীতি করতে না পারায় তৃণমূলে ফিরে যাচ্ছে। সঙ্গে মিথ্যা মামলার ভয় এবং হুমকি রয়েছে। তৃণমূলেরই গাদ্দারি কিছু, এদের দুপক্ষেরই গণ্ডগোলের জন্য এরা টিকিট পায়নি বলে আমাদের কাছে এসেছিলো। আমরা ভেবেছিলাম যে হয়তো এরা ভালো মতো বোর্ডটা চালাবে, তার জন্য টিকিট দেওয়া হয়েছিল এদেরকে। তো কুকুরের যেমনি লেজ কোনোদিন সোজা হয় না, এদেরও তো সোজা হয় না। এরা এটাই অভ্যস্ত, ওই জন্য এরা আবার নিজের জায়গায় ফিরে গেছে। এরা এগুলো কাজ করে অভ্যস্ত। গোটা পশ্চিমবঙ্গ জানে আমাদের এখানে ক্যান্ডিডেট হয়েছে তৃণমূলের প্রাক্তন আইপিএস অফিসার। তিনি উত্তর মালদায় চারি সাইডে সন্ত্রাস ভয় দেখে মানুষকে যোগদান করাচ্ছেন। আজকে বিজেপির কোনো কর্মী বা কোনো মেম্বার আন্তরিকভাবে কোনো দলে যোগ দেয় না। ওদেরকে ভয় দেখিয়েছে, প্রেশার দিয়েছে, তার বিনিময়ে ওরা গেছে। আজকে কতই মেম্বারকে ওরা নিয়ে চলে যাক, কোনো লাভ হবে না। এই ভোটে আমাদের উত্তর মালদা সংসদ মাননীয় খগেন মুর্মু মহাশয় 3 লক্ষ ভোটে জয়লাভ করবেন। আর যিনি আইপিএস অফিসার আছেন তিনি 3 নম্বরে এখানে থাকবেন।
তিনি এখানে খুঁজে পাওয়া যাবে না। এরকম যদি ভোট হয় তাহলে আমাদের খগেন মুর্মু এক ভোটে লিড করে আছেন। উনার তো ভোট দেওয়ার যোগ্যতা নাই এখানে, উনি তো বাইরে থেকে এসছেন। যদি আজকে ক্যান্ডিডেটদের মধ্যে যদি ভোট হয় তার তো ভোট দেওয়ার কোনো যোগ্যতা নাই, কিন্তু এরকমই হেরে আছেন। তো এগুলো করে কোনো লাভ হবে না ভোটের আগে। লোকসভা ভোটের প্রাক্কালে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। চলতি মাসেই 3 তারিখে উপপ্রধান সহ কংগ্রেস সিপিএম নির্দল থেকে 7 সদস্য যোগ দিয়েছিল তৃণমূলে। এরপর প্রধান সহ 8 সদস্য গেলেন ঘাসফুল শিবিরে। ফলে স্বাভাবিকভাবেই পঞ্চায়েত এই মুহূর্তে শাসক দলের দখলে। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।